এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা যে যেখান থেকে লাইভ দেখছেন, বেলাল হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন, একদম খেলার পূর্ব মুহূর্ত, রেফারি কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন দুই পাশে। সেই সাথে দেখতে পাচ্ছেন ঢাকা, তারা কিন্তু মাঠের পশ্চিম পাশে অবস্থান করছেন। খয়েরি কালার জার্সি নিয়ে, সেই সাথে সবুজ কালার জার্সি নিয়ে মাঠের পূর্ব পাশে অবস্থান করছেন কুড়িগ্রাম রাইজিং সুপার কিং। শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গোলকিপার এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছিলেন, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাট মুভমেন্ট পেজ থেকে। যে যেখান থেকে গোলকিপার কিন্তু বল ধরে বলতে না বলতে আসছে পশ্চিম পাশে ঢাকা আর পূর্ব পাশে। এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোলকিপার কুড়িগ্রাম লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, এক গোল থেকে আর এক গোলে খেলতেছে কাছে। সেখান থেকে আর একবার আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে বল চলে যায় টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেই সাথে করলেন প্রতিপক্ষের সীমানায় বিপজ্জনক জায়গা থেকে দিয়ে ওঠার একটা চেষ্টা, কিন্তু না। যে যেখান থেকে লাইভটি দেখছেন, অবশ্যই কমেন্ট এবং শেয়ার দিয়ে জানিয়ে দিন। মধ্যমাঠ থেকে সরাসরি ফাউল করতেছেন সেই সাথে যে যেখান থেকে জয়েন করেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কি কোথা থেকে লাইভটি দেখছেন। ঢাকা করেছেন বিপজ্জনক জায়গা, কি আক্রমণের একটা চেষ্টা, সেখান থেকে ইয়ারে কুড়িগ্রাম গোলবার এমআরটি সামাস ঢাকা গোলকিপার সরাসরি রোমাকে দিয়েছেন। ওইখানে ঢাকার একজন অধিনায়ক খেলোয়াড় ছিলেন, তার পায়ে না লেগে বলটি মাঠের বাইরে আউটে। ঢাকা আক্রমণের কিন্তু এই মুহূর্তে কুড়িগ্রাম দলের পাল্টা ঢাকা ঘোরাতে পারে। সামনে ইতিমধ্যেই কিন্তু কুড়িগ্রাম 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে।
প্রথমার্ধে কিন্তু আমরা অনেকগুলো দুর্দান্ত আক্রমণ লক্ষ্য করেছি উভয় দলের পক্ষ থেকে। সেখান থেকে বিভক্সের সামনে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। পেনাল্টি এরিয়া থেকে একটু দূর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সেখান থেকে রাইট উইং দিয়ে একক প্রচেষ্টায় অসাধারণ ড্রিবলিং দেখার মতো রিটার্ন দিয়ে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। সেখান থেকে কাউন্টার অ্যাটাক, কিন্তু উদ্বাস বলের গতির সাথে কিন্তু নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সেখান থেকে আবারও 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় অত্যন্ত অভিজ্ঞ মোহাম্মদ হাসান, সেখান থেকে দুর্দান্ত করে কিন্তু দলকে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আমি কলকাতাকে হাত তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুধু তিনি কিন্তু দ্বিতীয় গোলের মাধ্যমে কিন্তু উভয় দলকে সমঝোতায় ফিরিয়ে দিলেন। খেলা কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই, শ্যানে লড়াই, বাঘের সিংহে লড়াই আমরা যেদিকে বলে থাকি সেটি কিন্তু এখন শুরু হবে। অনেকটাই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবারও গল্পের জন্য দর্শকদের রক্তের প্রতিটি কণায় যেন উত্তেজনার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি। উভয় দলের সমর্থকরা কিন্তু অনেকটাই আবেগে আপ্লুত। এই একটি খেলা যেখানে খেলার শেষ অবধি পর্যন্ত কিন্তু আকর্ষণ থেকে যায়। খেলা 30 সেকেন্ড আগেও কিন্তু অনেক সময় গোল হয়। এজন্য এই খেলাটি পৃথিবীর মধ্যে আজকে এমন কোন দেশ নেই যে দেশে এই ফুটবল খেলা হয় না। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশন আয়োজক কমিটির সম্মানিত সদস্যদেরকে, বিশেষ করে আমার বন্ধুবর মোহাম্মদ আলী শেখ, তামাই মাঠ, তার তত্ত্বাবধানে সকল সদস্যদের, আমার এই গ্রামের সকল যুবকদেরকে সাথে নিয়ে এর আগেও তারা কিন্তু এই তামাই গ্রামের ঐতিহ্য ধারণকারী একটি খেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত করেছিল। অনুরূপ ভাবে তামাই গ্রামে সর্বপ্রথম ফুটসাল টুর্নামেন্ট 2024, যেটি নাইট টুর্নামেন্ট, তারা নিজেরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে দিন রাত থেকে এত সুন্দর আয়োজন করেছে। তাদের জন্য আমি সকল দর্শকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এই যখন খেলার অবস্থা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসান ভাইকে। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার ভাইকে। এই মুহূর্তে কিন্তু 2 গোলের সমতা বিরাজ করছে। রাইজিং সুপার কিংস 2, মাটি সাকার্স ঢাকা 2। ঢাকা 2, কুড়িগ্রাম 2। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের আমাদের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সদস্য সচিব বনিয়ামিন ভাইকে কিছু বলার অনুরোধ করব।
বিসমিল্লাহিররহমানিররহিম। এই মুহূর্তে তামাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2-2 গোলের সমতা নাইট ফুটসাল টুর্নামেন্ট 2024 পর্বের খেলা লাইভ কমেন্ট এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা 3 ঢাকা কিন্তু এগিয়ে গেলেন ঢাকা কিন্তু ঢাকা বলেন ভাই আপনি শুরু করেন। ঢাকা একটি সুন্দর গোল হয়ে গেল। ঢাকা যারা কিন্তু 3 এবং কুড়িগ্রাম 2 গোল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা চলছে। একটা জিনিস শূন্যতা রয়েছে, যেই শূন্যতা পূরণ করার জন্য সুযোগ সুযোগ হাতছানি দিচ্ছে, সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে গ্রামের পরিপূর্ণতা আসবে। আমি মনে করি যে স্বাধীন এবং দেশের স্বাধীনের পূর্ব পর্যায়ে এই তামাই গ্রামের ঢাকার কিন্তু গোলমাল সামলাচ্ছেন এই মুহূর্তে অনেকটাই দক্ষ ভালো মানের একজন গোলকিপার আক্রমণে ঢাকা সবাইকে সংযত থাকার অনুরোধ করব এই মুহূর্তে প্লিজ আপনারা সবাই খেলোয়াড় খেলতে এসেছি কিন্তু মাঠে এই মুহূর্তে একটু সভা পরামর্শ হচ্ছে। রেফারি স্যার ইয়ামিন ভাই কিন্তু জাফরকে বলে দিলেন তার খেলার সুলভ আচরণ করার জন্য। আমি সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি এই নাইট ফুটসাল টুর্নামেন্ট কিন্তু শেষ না, আমাদের কিন্তু আরো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তামাই অগ্রণী সংসদ থেকে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট কিন্তু এই মাঠেই এই মাসেই কিন্তু তাই সেই খেলার উদ্বোধন হবে। আমরা কিন্তু অনেকটা এই মাসটা জুড়ে কিন্তু খেলাধুলা ইসলামিক অনুষ্ঠান সভা এগুলো নিয়ে থাকবো। তামাই গ্রাম কিন্তু অনেকটাই উৎসাহ তামাই গ্রামের কৃষি সন্তান এই মুহূর্তে ভর্তি খেলোয়াড় হিসেবে নেমেছেন। ভর্তি খেলোয়াড় হিসেবে নেমে কিন্তু দুটি গোল করে কিন্তু এই মুহূর্তে 4-2 গোলকে ঢাকাকে এগিয়ে নিয়ে গেলে যেন ছিনিয়ে পড়েছে। ইতিমধ্যে তারা 4-2 গোলে পিছিয়ে আছে। মাঠের দক্ষিণ প্রান্ত দিয়ে ওইখানে রাইজিং সুপার কিংস কুড়িগ্রাম লম্বা শট ছিল, বল গোল কিক সম্ভবত জুলকার লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক সহ কিন্তু বলটি মেরেছিলেন। এখন সেই সাথে সবাই খেলোয়াড়দেরকে অনুরোধ করবো আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করেন। খেলোয়াড়দেরকে অনুরোধ করবো আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করেন। কেউ মাঠে প্রবেশ করবো না, বাইরে মাঠে প্রবেশ করবো না প্লিজ। বাইরে দর্শক কেউ মাঠে প্রবেশ করবো না। খেলা একটি রেখে গেলেন কিন্তু হয়ে গেলেন, রাখা যাবে না। সুন্দর কিন্তু খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে। প্লিজ দুই দলের খেলোয়াড়দেরকে শান্তভাবে খেলার জন্য আহ্বান করবো।